এবং এই অঞ্চলের অধিবাসীবৃন্দ যাদের সঙ্গে আমার দীর্ঘদিনের আমি আমার পরিচয় দেওয়ার জন্য বলছি না, আমি 1963 সালে এসেছিলাম আর 2001 সালে, তার মধ্যে নানান ঘাট প্রতিঘাত অনেক কিছুই হয়েছে। তবে এই অঞ্চলের অধিবাসী এবং ছাত্রছাত্রীদের প্রতি বুঝতে পারছেন এই দীর্ঘদিনের একটা হৃদয়ের যে টান, সেই টানে আমি বাধা এবং দীর্ঘদিন ধরে একলা স্কুল চালানোর এতে আমার একটা কিরম যেন মনে হচ্ছিল যেন আমি আমার ডিউটিটা ঠিক করতে পারছি না। এই যে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের আমার কাছে দিয়ে গেছে, যার জন্যে যারা আমাকে এত বিশ্বাস করে তাদের ভবিষ্যৎটা আমার কাছে সঁপে দিয়েছে, আমি যেন কন্ট্রোল করতে পারছি। একদিন মাস্টারমশাইয়ের সঙ্গে আলাপ কথাবার্তা বললাম, তা আজকে এই বিদায়ের দিনে একটা আনন্দের কথা আমার মনে হচ্ছে যে রবীন্দ্রনাথ বলেছেন তো, কোথাও পাইলে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রকম। তা আমি যেন এই জনসমুদ্রের মধ্যে একটা পরস্পর্শ পেয়েছি আজ আমার মধ্যে। যাকে নিয়ে এসে আমি এখানে এসেছিলাম তার ছোঁয়াতে আজকে সব কিছু যেন শোনা হয়ে যে শিক্ষকবৃন্দ, অধিবাসীবৃন্দ, বিদ্যালয় সবাই আজকে যে তার শিক্ষার্থীদের পঞ্চম, এটা আমার যেন হৃদয়টা অবসাদ আসবে, অবকাশ আসবে। তবে আমি মনে করি শিক্ষকদের অবসর হয় না, শিক্ষকদের অবসর নেই। বর্তমান প্রজন্ম তাদের অনুকরণ করে, পরবর্তী প্রজন্ম তাদের অনুসরণ করে। তাদের শিক্ষক শিক্ষকই থেকে সবাই পদমর্যাদার অন্যরকম ব্যাখ্যা, কিন্তু একজন শিক্ষক তিনি মৃত্যু পর্যন্ত শিক্ষকই থাকেন। তার যে সম্মান, তার এটাকে কেউ ক্ষুণ্ণ করতে পারে না। তাদের আমরা নিজেদের যাই ভাবি না কেন, সমাজ আমাদের কাছে অনেক কিছু চায়। এবং আজকে আমি বুঝতে পারলাম মাস্টারমশাই নিজেকে উজাড় করে দিয়েছেন তার সব কিছুর জন্যে, যার জন্য আজ তারা ভাবছে আরও যারা শিক্ষক শিক্ষিকা আমরা আছি, আমরা আমাদের ভবিষ্যৎটা সেরকম ভেবেছি, অতীতটাকেও এ করছি। অতীত ভবিষ্যতে কোনো মূল্য না থাকলেও বর্তমানকে যদি আমরা ঠিক মতো নিয়ে যাই তাহলে আমাদের সবটাই সুন্দর। আমি সেই সুন্দরের চিন্তা করি, মাস্টারমশাইকে বলবো আপনার জীবনটা যেন আরও সুন্দর হয়, সুন্দরভাবে আপনি অবসর জীবন যাপন করতে পারেন। আর এই এলাকার বাসিন্দাদের বলবো তারা যেন সব শিক্ষক মশাইকে